আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম, ডিরেক্টর ফর এমস এডুকেশন সলিউশন, ঢাকা অফিস থেকে বলছি। তো আজকে আসলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। খুব একটা ভালো ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ডং এ, বাট আমরা যখন উচ্চারণ করি তখন বলি যে ডং আই ইউনিভার্সিটি। সো আগে জানতে হবে যে আমাদের ডং আই ইউনিভার্সিটির লোকেশনটা কোথায়। ডং আই ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার বুসান মেন সিটি থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার দূরে, কিন্তু সাউথ কোরিয়ার জন্য এই 12-13 কিলোমিটার দূরটা কিন্তু খুব একটা বেশি না। তো সবচেয়ে আমরা যে চ্যালেঞ্জিংটা যেটা ফেস করি, সবচেয়ে ডিফিকাল্টিস যেটা ফেস করি, সেটা হলো সাউথ কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রামে আপনারা আসলে কমন কয়েকটা সাবজেক্টে যান, বিজনেস, তারপরে সোশ্যাল সায়েন্স, অথবা হসপিটালিটি ট্যুরিজম ম্যানেজমেন্ট বা গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টগুলোতে আপনারা ঘুরে ফিরে যান। কিন্তু আপনার যদি কোনো একটু ব্যতিক্রম সাবজেক্ট যেমন ট্রিপলি, মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট কনভার্জেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স, তারপর আপনার আর্কিটেকচার, কেমিস্ট্রি, এই ধরনের সাবজেক্টগুলো যখন আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন, তখন আমরা কিন্তু খুব বিপদে পড়ে যাই। কারণ এই ধরনের সাবজেক্টগুলো কোরিয়ান থেকে পড়া হয়, ইংলিশ থেকে অ্যাভেলেবেল নাই। আর এই টাইপের সাবজেক্টগুলো আপনার বাই রিসার্চে বেশি হয়, নাই যে তা না, অবশ্যই আছে, কিন্তু পাবলিক একদম টপনচ ইউনিভার্সিটিগুলোতে আছে এবং এগুলোর মধ্যে আপনার বাই রিসার্চে হবে অথবা কোরিয়ান ট্রেকে হবে। কিন্তু ইংলিশ ট্রেকে এই ধরনের সাবজেক্টগুলো পাওয়া খুব চ্যালেঞ্জ। তো এই ক্ষেত্রে আপনার যে একটা ইউনিভার্সিটি চুজ করতে পারেন সেটা হচ্ছে ডং আই ইউনিভার্সিটি। ডং আই ইউনিভার্সিটি আসলে বুসানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অথবা টেকনিক্যাল সাবজেক্টের জন্য। আপনি এটার মধ্যে ট্রিপলি তো অবশ্যই পাবেন, মেকানিক্যাল পাবেন অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তারপর আপনার কম্পিউটার সায়েন্স তো আছেই, আর্কিটেকচার আসে, তারপর ফ্যাশন ডিজাইন, টেক্সটাইল, এই এক্সেপশনাল যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো আপনারা পেয়ে যাবেন। আরও কিছু এক্সট্রা কিছু ফেসিলিটি পাবেন ইউনিভার্সিটির মধ্যে, যে ফেসিলিটিগুলো অন্য ইউনিভার্সিটির মধ্যে নেই। যেমন আপনি যদি ফার্স্ট সেমিস্টারে যখন আপনি স্কলারশিপটা পাবেন ভর্তি হওয়ার সময়, ঠিক সেম স্কলারশিপটাই আপনার এর পরবর্তী 4টা সেমিস্টার, 2 বছরের জন্য কন্টিনিউ চলতে থাকবে। তো আপনি যদি মনে করেন ফার্স্ট সেমিস্টারে যদি আপনি 70% স্কলারশিপ পান, তাহলে আপনার আগামী 2 বছর মানে বাকি 4টা সেমিস্টার আপনি এই 70% স্কলারশিপই পাবেন। আর মজার বিষয় হচ্ছে আপনার আইএসএ কারো যদি 5.5 থাকে তাহলে আপনার 50% স্কলারশিপ হবে। আর যদি কারো যদি 6.5 বা 7 থাকে তাহলে তার 70% স্কলারশিপ, মানে 1,20,000 থেকে 1,30,000 টাকা টিউশন ফিস আসবে, এবং এটা সবসময়ের জন্য। আবার দেখা গেছে যে আপনার ডং ইউনিভার্সিটির মধ্যে আপনার বাই রিসার্চ অনেক কোর্স আছে, যেগুলো আপনাকে ফার্স্ট সেমিস্টার ক্লাস করবেন, সেকেন্ড সেমিস্টারে গিয়ে আপনার ফ্যাকাল্টিতে এনরোল করবেন, তখন বাই রিসার্চে এনরোল করবেন ল্যাব ক্লাসের মধ্যে। তখন ল্যাবে যখন আপনি জয়েন করবেন, তখন ইউনিভার্সিটি উইলিংলি আপনাকে ওরা প্রায় $1,000 প্লাস মাইনাস স্টাইপেন্ড দেবে, ফান্ডিং দেবে। তো সব কিছু মিলে আমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা একটু ডিফারেন্ট টাইপের সাবজেক্ট আমরা খুঁজি, সেই জন্য ডং ইউনিভার্সিটি আমাদের জন্য সবচেয়ে ভালো একটা প্রোগ্রাম হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে। ঠিক আছে, তো আপনারা যারা ডং ইউনিভার্সিটিতে যদি অ্যাপ্লাই করতে চান, তবে আপনাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি বরাবরই কথা আপনাদেরকে বলে থাকি, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করবেন, ফার্স্ট রাউন্ডে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা রেশিও অলমোস্ট 99% থাকবে। কারণ যতই আপনি রাউন্ড দেরিতে করবেন, ততই ভিসা রেশিও আপনাকে কমতে থাকবে। আর যেহেতু ডং ইউনিভার্সিটি হচ্ছে একটা টপনচ ইউনিভার্সিটি, একটু ইন্টারভিউ একটু ভালো হতে হবে, তারপর আইএস থাকতে হবে, তারপরে আপনার সিজিপি একটু ভালো থাকতে হবে। সব কিছু মিলে ভয় কিছুই নেই, একটা ভালো একটা ইউনিভার্সিটি, ভালো অপরচুনিটি। তো আমার মনে হয় আপনারা যারা টেকনিক্যাল সাবজেক্টে যারা সামনে বাড়তে চান, তাদের জন্য ডং ইউনিভার্সিটির কোনো বিকল্প নেই। ধন্যবাদ।